বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 10/6/2026 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরাণে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ ভালো কাজ আপনি কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আমি আপনাদেরই কান্তা আপা। আমাদের এই প্ল্যাটফর্মটা হচ্ছে পাত্র-পাত্রীর সন্ধান দিয়ে বিয়ে-শাদীর ব্যবস্থা করার একটা মাধ্যম। হয়তো আপনাদের অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে-মেয়ে আছে। ইনশাআল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি ভিজিট করে আপনাদের দায়িত্বটা আমাদেরকে দিতে পারেন। আপনারা সব জায়গায় ইনভেস্ট করেন। লেখাপড়া করাইতে, চাকরিতে, বিভিন্ন ভালো, ভালো পজিশনে যেতে আপনারা সব জায়গায় ইনভেস্ট করেন। কিন্তু ১ম যে জীবনটা শুরু হয় যে বিবাহর মাধ্যমে, সেই বিবাহর মাধ্যমটা আপনাদের খুব সুন্দর জায়গা থেকে ভালো কিছু পাওয়ার জন্য হলেও আপনাদের এখানে ইনভেস্ট করা দরকার। এখানে কিন্তু অত ওই যে একটা চাকরির জন্য ২ লাখ ৫ লাখ টাকা, বাট আমাদের এখানে আপনারা জীবনের জন্য একটা মানুষ নিবেন, সেটা কিন্তু খুবই মানে এটা আমি বলব যে এটা খুবই নগণ্য। তবে আমি মনে করি ১০ এ মিলে করি কাজ। ব্যবসায় যদি মুনাফাকি না করি তাহলে কিন্তু আমরা কিন্তু যেকোনো প্রফেশনে আমরা সাকসেস হতে পারবো। আমি সবসময় বিশ্বাস করি আপনাদেরকে কতটুকু দিতে পারলাম। আপনারা আমাকে ৫,০০০ ১০,০০০ টাকা দিচ্ছেন। আমি কিভাবে সারা জীবনের জন্য আপনাদের একটা ব্যবস্থা করব সেই চিন্তায় আমাদের থাকে। তো আমাদের অফিসটা তো রামপুরা বনশ্রী মেইন রোডে ৮ নাম্বার হাউস। হোয়াটসঅ্যাপ নাম্বারগুলি বলে দিচ্ছি 01711860261। এটাও এখন হোয়াটসঅ্যাপ হয়ে গেছে। আরেকটা হোয়াটসঅ্যাপ যেটা আমার সাথে থাকে 01971860261। অবশ্যই ভিডিওটা দেখে আল্লাহর কাছেই বলবেন যে আল্লাহ ওনার কাছে চাইলে যদি আমাদের কোনো কল্যাণ হয় তাহলে নিবেন। কারণ আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। কিন্তু আল্লাহ বলছে তোমরা চেষ্টা করো। চেষ্টার মাধ্যমে তোমাদের সফলতা আসবে। এবং আপনাদেরকে আমি বারবার বলছি একটা কথাই যে আপনারা যারা বিয়ে-শাদীর ব্যাপারে আপনারা অনেকে আছেন না? যে মানে চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেন না, বা আপনাদের বয়সটা হইলে যে একটা ডিফল্টার সেটাও আপনারা বুঝেন না। আপনারা কল্পনাই করেন যে বয়স যেহেতু হয়েছে আমি বিশাল বড় শিল্পপতি ছাড়া করব না। তো এইটা কিন্তু একটা ডিফল্টার, বিশেষ করে মেয়েদের। আমি নারী হয়েই বলতেছি যে আপনারা কিন্তু পারেন যে বিবাহ সময় যে সময়টা মেয়েদেরকে সেই সময়টা আপনারা বিবাহের ব্যবস্থা করবেন। কালকে এক বোন আসছে, ওনার মেয়ে মাত্র ডাক্তারিতে ভর্তি হয়েছে এবং উনি কলেজের টিচার, প্রফেসর, ওনার হাজবেন্ড অনেক বড় অফিসার, সরকারি। এবং মেয়েদের নামে মানে ৪টা ৮টা ২ মেয়ে, এটাই বড় মেয়ে, এই বড় মেয়ের নামে ৭টা ফ্ল্যাট, ছোট মেয়ের নামে ৭টা ফ্ল্যাট উনি উইল করে দিচ্ছে। তো এই মেয়েটা ১৯ বছর বয়স, ৫ ফিট ৫ লম্বা, একটু স্বাস্থ্য-টাস্থ্য ভালো। তো দৌড়ে মা আসছে, তার এক বান্ধবীর লন্ডনে বিয়ে দিছি, তারা হয়তো নাম্বার দিছে আল্লাহ। যারা আমাদের নাম ঠিকানা দিয়ে আল্লাহ বিভিন্ন মানুষ পাঠাচ্ছে, আল্লাহ আপনি তাদের হায়াত রিজিক বাড়িয়ে দেন, তাদেরকে সুস্থ রাখেন। তো আমি বোনটা তারপর বলল যে, আমি বললাম যে এত অল্প বয়স, যে আপু আমার কলেজে ইউনিভার্সিটিতে এবং আমার প্রতিবেশী যারা আছে যেই মেয়েগুলি কখনোই মাস্টার্স কমপ্লিট ছাড়া বিয়ে করবে না, ডাক্তার কমপ্লিট ছাড়া বিয়ে করবে না, যেমন তাদের বয়স ৯২, ৯৩, ৯৫ পর্যন্ত, তাদের তাদের এখন বিবাহই হচ্ছে না। তো আমার এগুলি দেখে ভয় লাগছে, আমি আপনার কাছে আসলাম। আলহামদুলিল্লাহ বোন, এখন উনি বলতেছে যে যেহেতু অনেক পয়সাওয়ালা তো অবশ্যই, অর্থর তো বিকল্প কোনো কিছু নাই। তো উনি চাচ্ছে যে হ্যাঁ, ডাক্তারি পড়তেছে, ছেলেটাও ফাইনাল ইয়ার বা ইন্টার্নি করতেছে, দুজনে মিলে ভালো থাকবে, এরকম একটা ডাক্তার ছেলে চায়। দেখেন তো আপনাদের অল্প বয়সে ডাক্তার ছেলে যাদের একটু অর্থনৈতিকভাবেও অসচ্ছল আছেন তাদেরকেও তারা ইয়ে করবে আরকি, তারা হেল্প করবে। তো এই মেন্টালিটির মানুষগুলো কিন্তু ভালোই হয়। আমি আমার এই অর্থ সম্পদ জমাইয়া আমি
মরে গেলে তোমরা ভোগ করবা, এই নীতি থেকে কি আমরা বাবা মারা ফিরে আসতে পারি না? কাকে বলবো, আমি নিজেই তো, আমি সবসময় আমার শেষ সম্বলটা দিয়ে হলো আমার ছেলেদের ভালো রাখবো, ছেলের বউদের ভালো রাখবো, এটাই আমার চিন্তা ভাবনা। তো আমি এই মেয়েটার জন্য একটা বিজ্ঞাপনও দিয়ে দিলাম, ডাক্তারি মাত্র ভর্তি হয়েছে সরকারি মেডিকেল, কত মেধাবী দেখেন। আর আমার স্বাস্থ্যটা শোনা, আমি একটা কথা বলি, আমি জাস্ট আজকে আপনাদের সাথে একটু ফ্রি আছি, একটু পরেই মিটিং এ ঢুকবো। তো আপনারা না সব ছেলেরা শুধু স্লিম চান কেন? স্লিম একটা সুস্থ সবল মানুষ, আপনার অনেক দূর আপনার এগিয়ে যেতে হবে, এই ওয়াইফের মাধ্যমেই দুনিয়াতে পৃথিবীতে আপনাদের সন্তান সৃষ্টি হবে। এত স্লিম স্লিম না করে পুষ্টিকর খাবারও কিন্তু খেতে হয়। অনেক বিত্তশালী অনেক কম, তারা করে কি ডাইটিং করতে করতে কোনো মাছটা খায়, মাংস একদম চয় না, এটাও কিন্তু ঠিক না। একটা আপনি শারীরিক ফিটনেসের জন্য কিন্তু আপনার সেই জিনিসটা পুষ্টিকর খাবারটা আপনার গ্রহণ করতে হবে, তাহলে তো আর ভালো ভালো খাবার থাকতো না। তো এই জিনিসগুলি, তো এই মেয়েটা, তারপর আরো বেশ কয়েকটা পাত্রী, আমার তো আলহামদুলিল্লাহ পাত্রীও এখন অনেক হয়েছে, পাত্র এখন হচ্ছে। আচ্ছা, পাত্রীটাই আগে বলি, পাত্র দুইটা আসছে খুবই এক্সক্লুসিভ। একটা মেয়ে হচ্ছে, ওরা সপরিবারে লন্ডনের সিটিজেন, অনেক অনেক বছর, মেয়েদের জন্ম ওখানে, বেড়ে ওঠা ওখানে, বাড়ি গাড়ি বিশাল অবস্থা সম্পন্ন। মেয়ে হচ্ছে ডাক্তার, কিন্তু নামমাত্র একটা ডিভোর্স হয়ে গেছে, 36-এর মতো বয়স। ওরা এখন সপরিবারই স্কটল্যান্ডে আছে, সেন্ট্রাল লন্ডনে ওদের বাড়ি টাড়ি গাড়ি বাড়ি সবকিছু আছে। তো ও আবার 5 ফিট 6 লম্বা, ওর জন্য একটা ভালো ছেলে যাচ্ছে। লন্ডনের ভাইরা কোথায় আছে? লন্ডনে অবশ্য কালকে 2টা পাত্র পেয়েছি, অনেক জীবন আগে তাদের আত্মীয়র কাজ করছে, এখন তারা দুইজন, দুই বোনদের, ডালিয়া কক্সবাজার, এটা কে দেখি। হ্যালো, হ্যাঁ বলছি বোন, কে বলছো তুমি? আমি আপু কক্সবাজার থেকে বলতেছি। আচ্ছা, তোমার নিজের জন্যই চাচ্ছ? আপনার কথাবার্তা অনেক ভালো লাগে আমার থেকে। ধন্যবাদ বোন। বিয়ে শাদী করছো? এখনো আপু হয় নাই তো। আহারে, এত নামাজ দোয়া করে আল্লাহর কাছে এত চাইতেছি, ইনশাআল্লাহ পেয়ে যাবা বোন, হয়ে যাবে। আচ্ছা, তোমার ছবি আর ফোন নাম্বারটা দাও আর নামটা দাও এই হোয়াটসঅ্যাপে, আমি দেখি। তোমার এমনি বয়স কত? আপু আপনি বয়স হচ্ছে 26। এমনি কি তুমি কি অবিবাহিত? না না আপু, আমি বিবাহিত। বিবাহিত বলতে আমার হাজবেন্ড বেশি ছিল, তো নেশা করছিল তো। অহরে, লেখাপড়া কতটুকু করছো তুমি? লেখাপড়া পড়াশোনা? লেখাপড়া করছি যে আপু ইন্টার পর্যন্ত। আপনি আমার নম্বর কাউকে দিয়েছেন নাকি? একটু আগে একজন আমাকে কল দিছিল, তো তাই অনেক আগে বলতেছে যে আমাকে বলতেছে কান্তার ফোন নাম্বার দিছে, যে এরকম বলছে, কিন্তু ছেলেটা অনেক বিয়ে হয় না বলে, কিন্তু অনেক বয়স্ক হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমার একটু ছবি পাঠাও, আমি একটু ইউটিউব চ্যানেলে আছি তো, একটু পরে কথা বলি বোন, একটু পরে। হ্যাঁ, আরে শুনলে নিয়ে দেখি ওর জন্য পাত্র কি আসেন। তো ওরা মানে দুইটাই, একজনের চাচাকে বিয়ে দিছে, সে আরেকজন ভাইগনা দিছে, এবং তার আরেক চাচার জন্য কাজ দিছে, লন্ডনের সিটিজেন যেটা ভাইগনা, ওর হচ্ছে ডেট অফ বার্থ হচ্ছে কত, 60, এত ডেট অফ বার্থ কত দিচ্ছে এই ছেলে, তো এর বনে 30 হবে আর কি, 5 ফিট 6 লম্বা, লন্ডনের সিটিজেন, ফাদার মাদার সহকারী থাকে। এটা অবিবাহিত এই ছেলেটার জন্য। আর একটা হচ্ছে ওর চাচা, যেটা ওনার বয়স 40, উনি লন্ডনের সিটিজেন, ওনাদেরও সিলেটে, কিন্তু দুজনের বাড়ি সিলেটে, ডেপুটি, একটা খুব বড় বিএসসি এমএসসি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে পড়ালেখা করছে লন্ডনে। তো নামমাত্র একটা ডিভোর্স আছে, এই ছেলেটার জন্য একটা ভালো একটা ইয়ে চাচ্ছে। আরেকটা ভাই, এত এত সুন্দরী মেয়ের, 5 ফিট 6 লম্বা, পাতলা স্লিম, গুলশানে সেটেল, বাবার অনেক ব্যবসা বাণিজ্য আছে, অনেক কিছু আছে। মেয়েটার 2007-এ জন্ম, মাত্র বয়স 18-19 হবে, কিন্তু ডিভোর্স হয়ে গেছে। তো দেখেন ওদের, আর কি বলবো, এত অল্প বয়সের মেয়েটা এত সুন্দর একটা ভুল করে ফেলছিল, এখন ওরা নিয়ে আসছে, ওরা এখন চাচ্ছে ভালো একটা ছেলে চাচ্ছে, একটু অবশ্যই সেরকম। আও আল্লাহ, এত সুন্দর হয়ে গেছে একটা বোন, ওর হাজবেন্ড
মারা গেছে। ওরা আমেরিকাতেই ছিল, এখন দেশে আসছে। মার মেয়ে, ওর বয়স হয়ে গেছে 50, 5 ফিট 4 লম্বা, পাতলা স্লিম। এইমাত্র ছবিও পাঠালো। ও মাল্টিনেশনাল কোম্পানিতে আবার জবও করে, নিজের ব্যবসা বাণিজ্য আছে। একটু জরুরি ভিত্তিতে এই বোনটার জন্য একটু চেষ্টা করতে হবে, আমাদের যে ভাইরা আছে একটু যোগাযোগ করে। আরেকটা ভাই, উনি ইটালির সিটিজেন, ইটালিতে ঢাকাতে অনেক বাড়ি গাড়ি সবকিছুই আছে, ওয়েল এস্টাবলিশ। হ্যাঁ, তো এই ছেলেটা চাচ্ছে ঢাকায় সেটেল কোন একটা মেয়ে। বা ভালোই লাগলো, মনে হলো যে না বেশ ভালোই, ছেলেটা ভদ্র। ইটালি যদি কেউ চান আপনারা, ইটালি, তাহলে অবিবাহিত কিন্তু ছেলেটা, হ্যাঁ, ওর জন্য একটা ভালো চাচ্ছি। এই আচ্ছা, ও আমেরিকার একটা পাত্রী, আমেরিকার পাত্রী হচ্ছে একটু স্বাস্থ্য ভালো। ওর একটু দেখে বলি, কেন মা, এটা তো 2002-এ জন্ম। 2002-এ জন্ম, 5 ফিট 4 লম্বা, একটু স্বাস্থ্য টাস্থ্য ভালো। এরকম যদি আপনারা কেউ চান একটু যোগাযোগ করেন। যে আমেরিকা, ওরা আমেরিকা থাকা হলেও চলবে বা দেশে থেকেও মেয়ে নিতে, ছেলে নিতে পারবে, যেটা বললো। হ্যাঁ, দাঁড়ান আমি একটু দেখে বলি ওর বায়োডাটাটা। শুনে অনেক সময় আপনারা বলেন যে না আপা পাঠাইছি, ওই যে হোয়াটসঅ্যাপে প্রতিদিন তো আর সবারটা চেক করা সম্ভব না। যখন ইয়ে হয়ে যায় তখন আবার এটা আবার ওপেন হয় না। হ্যাঁ, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। ওপেন হয় না, মাঝে মাঝে আবার আমরা যখন চাই আপনারা একটু বায়োডাটার ছবিটা পাঠাবেন। তো এই আহ লন্ডনে তো আরেকটা ছেলে আসছে, ইঞ্জিনিয়ার, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক পাত্রই আসতেছে ভালো ভালো। আমি একটু দেখে দেখেছি, লন্ডনের কিন্তু বেশ কিছুই আসছে। আরেকটা ভাই, উনি হচ্ছে, ওনার ছেলে হচ্ছে অস্ট্রেলিয়ার সিটিজেন, নামমাত্র একটা ডিভোর্স হয়ে গেছে, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, 95 ডেট অফ বার্থ, 5 ফিট 10 লম্বা। ওর জন্য একটা ভালো একটা মেয়ে চাচ্ছে, নামমাত্র একটা ডিভোর্স আর কি। তো আপনারা যোগাযোগ করতে থাকেন, দেখি আমার ওই বোনটা। মাশাল্লাহ, মাশাল্লাহ, মাশাল্লাহ। হুম। তো সবাই আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, যাতে সুস্থ থেকে ভালো থেকে মানুষের কল্যাণে কাজ করতে পারি। আমার অনেক বোনরা ভাইরা অনেকে ফোন করে, আপা আপনি দোয়া করবেন। তো আমি আবার দোয়া করতে বেশি পছন্দ করি। কারো কাছ থেকে যদি এক কাপ চাও খাই, তার জন্য আমার হাজার গুণ দোয়া। তো বেশ কয়েকদিন ধরে বলতেছে যে আপনি দোয়া কাজে লাগবে, আপনি বছরে অনেকগুলি হজ করেন। আমি কিভাবে? যে এই যে বিয়েগুলি দিতেছেন, একটা বিয়ে দিলে হজের সমান সোয়াব। তখন আমার মনটা ভরে যায় আমার আল্লাহ মহানের জন্য, যে আল্লাহ মহান সুস্থ রেখে মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেছেন। আমি আপনাদের জন্য দোয়া করব, আপনারাও দোয়া করবেন যাতে ভালো কাজ এগিয়ে যায়। ভালো কাজ কখনো একার পক্ষে সম্ভব না, যদি না 10 মিলে করি কাজ। তো সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।